আমরা জানি যে সাকসেসের জন্য বোধহয় অনেক কিছু জিনিস লাগে, আর সেই চিন্তা ভাবনা থেকে আমরা সাকসেসের জন্য বা গোলের জন্য ডেডিকেশন সেটা আমরা ছেড়ে দিই। অনেকে কেউ ভাবে যে আমি কালো, অনেকে কেউ ভাবে ফর্সা, অনেকে ভাবে আমার বোধহয় বুদ্ধি নেই, অনেকে কেউ ভাবে আমার হাইট ছোট, অনেকে কেউ ভাবে আমি দেখতে খারাপ। আজকের এমন কিছু কথাগুলো বলবো যেগুলো শুনলে মনে হবে যে এগুলো হচ্ছে আমাদের ধারণা। এগুলোর জন্য কখনো কোনো মানুষের সাকসেস আটকাতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে স্কুলে বেশি দূর অবধি পড়াশোনা করতে পারেনি। কাজী নজরুল সেও স্কুল অবধি বেশি পড়াশোনা করতে পারেনি। লালন ফকির স্কুল কি জিনিস সেও জীবনে দেখে উঠতে পারলো না। কিন্তু আজকের দিনে যদি দেখা যায় পিএইচডিতে পড়াশোনা করানো হচ্ছে ওদেরকে নিয়ে, আজকের ওদেরকে নিয়েই গবেষণা করা। আজকে যদি বলি স্টিভ জবসের কথা, দুমুঠো ভালো খাওয়ার জন্য 7 মাইল একটা লোককে হেঁটে যেতে হতো খাওয়ারের জন্য। আজকে যদি দেখা যায় সেই স্টিভ জবস কিনা হচ্ছে অ্যাপেল কোম্পানির হচ্ছে প্রতিষ্ঠান। আজকের আইফোনের জন্য গোটা দুনিয়া তার পেছনে লাইন দিয়ে লেগে আছে। বুদ্ধির কথা যদি বলি, আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার খাতায় লিখে রাখে। সেই মানুষটা যাকে হচ্ছে আমরা আজকে বলছি কিনা যে থোড়া তৈমুর লং, আমরা জানি। আর কাকে জানি আমরা? নেপোলিয়ান হিল কিনা নাটা ছিল। আব্রাহাম লিঙ্কন তার হাত বড় ছিল, মাথা বড় ছিল, কিন্তু এই মানুষগুলো পৃথিবীর বুকে সাকসেসফুল হয়েছে, তারা ইতিহাস লিখে গেছে। তার মানে এটুকু বোঝা যায় যে সাকসেসফুল হওয়ার জন্য বাইরের কোনো কিছুই জিনিস লাগে না, কেবলমাত্র অন্তরের একটা জিনিস লাগে। সেই জ্বলন্ত অগ্নি যার অন্তরের ভেতরে আছে সে পৃথিবীর বুকে সাকসেসফুল হবে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।